দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদার কাছ থেকে শিখছি জীবনে কিভাবে সাকসেস পাবো। এটা কিন্তু ভীষণ দরকার, কারণ আপনি কিন্তু প্রত্যেকেই একটা ছোট্ট জিনিসের পিছনে দৌড়ে যাচ্ছি, সেটা হচ্ছে সাকসেস। আর সেটা যদি সরকারিভাবে হয় তাহলে তো কোনো কথাই নেই। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। জয় মা তারা, জয় মা কামাখ্যা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। যে বিষয় নিয়ে কথা বলছিলেন, একদমই তাই দাদা। আজ জানার ভীষণ ইচ্ছে, সেটা হচ্ছে অনেকেই জানতে চাইছেন, সেটা হচ্ছে সরকারি চাকরি। অনেকেই আছেন যে বছরের পর বছর পরীক্ষা দিয়ে যাচ্ছেন এবং তার জন্য কিন্তু অনেকটা সময়ও নষ্ট করে ফেলেছেন নিজের জীবনে, কিন্তু যদি দেখা যায় আলটিমেটলি ঠিক একটা পজিশনে গিয়ে কিন্তু তাদের চাকরিটা হচ্ছে না। কেন হচ্ছে না যদি একটু দর্শকদেরকে আজকে জানান। প্রথমেই জানতে হবে যে জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির কোন রাশি বা কোন গ্রহে এই ব্যাপারটাকে সরকারি চাকরি করায়, এটা জানতে হবে। সরকারি চাকরি জন্য মূলত যে দুটো গ্রহের ভালো পজিটিভিটি দরকার হচ্ছে, সেটা হচ্ছে রবি সূর্যদেব এবং বৃহস্পতি। জন্মকুণ্ডলিতে এই দুটো গ্রহের পজিটিভিটি এত ভালোভাবে থাকা দরকার, তবে কিন্তু একটা সরকারি চাকরি হয়। এর ছাড়া কিন্তু আরো অনেকগুলো গ্রহ, প্রত্যেকটা যেমন ধরো মঙ্গলের দরকার আছে, বুধের দরকার আছে, বৃহস্পতির যেমন আছে, চন্দ্রেরও দরকার আছে, আবার শনিরও দরকার আছে। ঠিক আছে, তার একটু বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আজ একজন বন্ধু উপস্থিত রয়েছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সৌভিক রাজ বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন সৌভিক বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 17 জানুয়ারি 2002। 17 জানুয়ারি 2002, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় বলবেন। সকাল 9টা 17। সকাল 9টা 17। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার? আমার কেরিয়ার আর বিয়েটা নিয়ে জানতে চাই। আচ্ছা, কি নিয়ে জানতে চাইছেন? কেরিয়ার আর বিয়ে দাদা। হ্যাঁ হ্যাঁ, প্রথমেই বলে রাখি, তুমি নিশ্চয়ই তোমার রাশি আর ইয়েটা জানো, ওই তোমার লগ্নটা জানো। সেক্ষেত্রে আমি তোমাকে বলি যে তোমার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যে জায়গায় আছে, সেই জায়গাতে মানে অশুভ একটা গ্রহ রয়েছে। ঠিক আছে, সেই বৃহস্পতির কিন্তু তোমার সহায় নেই। ঠিক আছে, সেই জন্যই কিন্তু তোমার কেরিয়ারে কিন্তু উন্নতি নেই। সুতরাং তোমার বৃহস্পতিকে পজিটিভিটি করতে হবে। ঠিক আছে, সেখান থেকে তোমার কিন্তু হ্যালো। হ্যাঁ, আমার একজন বন্ধু গিয়েছিল আপনার চেম্বার, এসে ভালো মানে প্রতিকারের ফোনটা পেয়েছে। হ্যাঁ, তাই আমি ভাবছি আপনার চেম্বারে যাবো, তাই ফোনটা করলাম। অনেক হ্যাঁ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে হ্যাঁ। যখন না পাওয়ার জায়গা থেকে যখন সত্যি সত্যি মানুষকে কিছু দিতে পারেন, তিনি হচ্ছেন মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। হ্যাঁ, তো তোমার যেটা গুরু চণ্ডাল একটা দোষ রয়েছে। ঠিক আছে, বৃহস্পতি এবং চণ্ডাল গো রাহু একসাথে রয়েছে বলে তোমার একটা গুরু চণ্ডাল দোষ রয়েছে। ঠিক আছে, এই গুরু চণ্ডাল যোগের জন্যই কিন্তু তোমার এই যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেম কেরিয়ারে নানা রকম প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তুমি হঠকারিতা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছো। ঠিক আছে, হয়তো তোমার যে কাজটা করছো, হট করে একটা কোনো বিষয়ে যদি একটা গন্ডগোল বা কোনো কিছু খারাপ কিছু দেখলে তুমি আর সেই কাজ ছেড়ে দিচ্ছ, বা হঠকারিতায় তুমি একটা মুখের ওপরে কোনো কথা বলে ফেলছো, বা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছো হল টাইম। ঠিক কি না? হ্যাঁ একদমই তাই। হ্যালো। লাইনটা হয়তো কেটে গিয়েছে দাদা, তো আপনি যেটা বলছিলেন হ্যাঁ একটু বলুন। হ্যাঁ, তো সেই প্রত্যেকটা এই মানে আমাদের জ্যোতিষে জন্মকুণ্ডলিতে এই কতগুলো গ্রহের কিন্তু প্রভাব যদি ভালো থাকে, ঠিক আছে, যেমন ধরো রবি, বৃহস্পতি, বুধ, শনি, মঙ্গল, এই 5-6টা গ্রহের চন্দ্রেরও দরকার আছে। ঠিক আছে, সেই চন্দ্র যেমন মানে যেসব কর্মগুলো দেয়, সেই কর্মগুলোর জন্য চন্দ্রের প্রয়োজন আছে। আমলাতন্ত্রের কাজগুলোকে চন্দ্র দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু প্রথম কথা হচ্ছে আমাদের দেখতে হবে জন্মকুণ্ডলিতে দশম ভাব আর ষষ্ঠ ভাব হচ্ছে সঙ্গে, দশম ভাব এবং ষষ্ঠ ভাবের সঙ্গে এই যে গ্রহগুলো যেগুলো বললাম, ধরো রবি, বৃহস্পতি বা বুধ, এদের সম্পর্ক শুভ যদি হয়, এদের সম্পর্ক পজিটিভিটি যদি ওদের সঙ্গে ভাবে আদান প্রদানটা ঠিক হয়, সেক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি হবেই হবে।
ঠিক আপনারা আছে? যে কোনো কার্যেই অবধারিত ফল পেতে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। তার জন্য কিন্তু আপনাদের নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে অথবা 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন। তাছাড়া কিন্তু আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার শোভাবাজার ভাগ্যলোকে, বৃহস্পতিবার পাচ্ছেন আপনারা সৌভাগ্য চক্র কালীঘর ঠিক লেক মলের পিছনে। আর প্রতিদিন কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি রাত 9টা থেকে 10টা, একদমই তাই, রাত্রি 9টা থেকে 10টার এই যে একটা মহান মুহূর্ত রয়েছে আপনারা কিন্তু কখনোই মিস করবেন না। কারণ এই মুহূর্তের মধ্যেই যদি আপনি ফোন করেন যে কোনো একটা প্রশ্ন করবেন, দাদা কিন্তু তার উত্তর দেবেন। আর জন্যই কিন্তু বিমল মুখার্জি মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ যারাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যায় রয়েছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি যিনি সমাধান দিতে পারেন তিনি হচ্ছেন বিমল মুখার্জি। দাদা যেটা বলছিলেন। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে এই যে 2026 সাল হচ্ছে রবির বছর, সেক্ষেত্রে আমি জাস্ট একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, যেটা আপনারা যদি করেন সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন, রবিকে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন। রবি যেমন সূর্যদেব যখন সকালবেলা ওঠে, সূর্যদেব সকালে ওঠার আগে আপনারা বিছানা ত্যাগ করুন, বা আপনাদের যে সন্তান যারা লেখাপড়া করছে বা যারা মানে চাকরির সন্ধানে আছে, তারা তোমাদের আমি একটা কথা বলছি, তারা সূর্য ওঠার আগে তোমরা বিছানা ত্যাগ করো। তাতে কি হয়, এই যে রবির যে বছর, সূর্যদেব তোমাদের প্রতি ভালো ব্যবহার, ভালো প্রত্যাশা যদি যাও সূর্যদেব থেকে, তাহলে কিন্তু তোমরা যদি এটা করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কেরিয়ারে ভালো হয়। রবি কি করে, রবি আত্মসম্মান, যে কোনো কর্মক্ষেত্রে একদম পুরো পরিস্ফুটিত করতে কাজে লাগে, ঠিক আছে? সেক্ষেত্রে সূর্যদেবকে যদি সন্তুষ্ট করা যায় ভালো ফল পাওয়া যাবে, ঠিক আছে? এইভাবে যদি করতে পারো সেক্ষেত্রে তোমরা এই সরকারি চাকরি যারা লেখাপড়া, সরকারি চাকরি যারা লেখাপড়া পরীক্ষা দিচ্ছ বা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়েছো, বা তারা এই জিনিসটা করলে কিন্তু ভালো ফল পাবে। নিজেদের সত্যি সত্যি যদি সৌভাগ্যের সূচনা করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। এছাড়া 9674030404 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বেই যোগাযোগ করতে পারেন। এবং যারা দূর থেকে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এবং আপনাদের জন্য আরো একটা সুখবর, সেটা হচ্ছে প্রতিদিন কিন্তু রাত্রি 9টা থেকে 10টা, একদমই তাই, সময়টা কিন্তু কেউ মিস করবেন না। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে ফোন করবেন, কারণ তখন কিন্তু দাদা যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবেন এবং সেটা কিন্তু হবে পুরোপুরি ফ্রি প্রেডিকশন। আপনার যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন বিমল মুখার্জির সাথে। দাদা আমাদের কাছে একদমই আজকে কিন্তু সময় প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে আরেকটা আমি একটা কথা বলি, যারা ধরুন দূর থেকে আমার প্রোগ্রাম দেখছেন, যারা আমার সঙ্গে দূর থেকে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, তারা কিন্তু অনলাইনে আপনারা প্রেডিকশন করাতে পারেন। অনলাইনে করতে গেলে আপনার এই নাম্বারেই ফোন করলে, আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা ফোন করে আপনি প্রেডিকশন করাতে পারেন, ঠিক আছে? এরপরে আমি যেটা বলি, যারা সরকারি চাকরি পাচ্ছেন না, যাদের কোনো রকম জন্মছকে কোনো একটা গ্রহের জন্য, মানে এক একটা গ্রহ তো এক এক রকমের চাকরি, যেমন রবি, শনি যেমন একটু হার্ড লেবারের কর্ম দেয়, ঠিক সেই রকম বৃহস্পতি যেমন শিক্ষা জ্ঞানদাতার কর্ম, সেই যে কোনো গ্রহের যদি নেগেটিভিটি থাকে এবং সেটা দশম ঘরের ভাবের সঙ্গে যদি কোনো রকম অশুভ দিয়ে থাকে, তখনই কিন্তু চাকরিতে নানা রকম আপনি পরীক্ষা দিচ্ছেন অথচ আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন। সুতরাং আপনি যদি আপনি যদি কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে এই বিষয় নিয়ে এই জ্যোতিষ কুণ্ডলী, জন্মকুণ্ডলী নিয়ে কথাবার্তা বলেন, বা আপনার যে জন্মকুণ্ডলী সেটা আপনি বিচার করিয়ে যদি আপনি সঠিকভাবে বিচার করিয়ে যদি আপনি সঠিকভাবে প্রতিকার নেন, অবশ্যই সরকারি চাকরি কিন্তু আপনি পাবেন বা হতে পারে। চেষ্টা করে যান, হবে 2026 সালে। আর দিনগুলো, প্রত্যেকটা দিন যাতে আপনাদের শুভভাবে ভালোভাবে কাটে, এই বলে আজকের অনুষ্ঠানটা আমি শেষ করছি। সময় একদমই শেষের দিকে। একদমই তাই। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার জীবনটা একটু সুন্দর করে গড়ে উঠুক। যদি সত্যি সত্যি আপনিও সৌভাগ্য চান তাহলে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে হবে মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। দাদা আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।